হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবার আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওটি সরাসরি যদি উপভোগ করতে চান, তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে। তো আজকে চলে যাব আমরা দাওয়াত খেতে। তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। তো এখানে সকালবেলা তো আর যাইনি। এখানে প্রায় দুপুরে জোহরের নামাজের পরে রেডি হয়ে আমি, আব্বু, আম্মু, আমাদের ছোট্ট বাবু, আমার ভাই, ভাইয়ের বউ, আম্মু সবাই মিলে বেরিয়ে চলে যাচ্ছি এখানে অটোতে করে। আর যাওয়ার সময় আসলে দুপুরবেলা রৌদ্রে চারপাশটা খা খা করছে, কোনো বাতাস ছিল না। তো যাই হোক, দেখতে দেখতে এখানে চলে এলাম। আর এই রাস্তাটা দেখে অবশ্যই হয়তো বা বুঝতে পেরে গেছেন আপনারা যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো এই দেখেন, আব্বু সামনে আর ছোট ভাই বাবুকে নিয়ে দুষ্টামি করতে করতে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। আর আমারও খুব ভালো লাগছিল আসলে এই রাস্তার এই গ্রামীণ পরিবেশ, এই এলাকাটাই আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে বাবুর নানু চলে আসছে। বাবুর নানু বাবুকে দেখে তো খুব খুশি। আসলে একটা মাত্র বাবু, তো আমাদের বাড়িতেও তো ওদের বাড়িতেও। তো এই জন্য এই যে বাবুর নানু বাবুকে এসে কোলে নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো এখানে আম্মু একটু অসুস্থ ছিল, আম্মুকে আর ছোটো ভাইয়ের বউ মানে আস্তে আস্তেই যাচ্ছে। তো এই যে দেখেন, আবার আপনাদেরকে দেখিয়ে দিই। মনে আছে ওই যে বলেছিলাম, যখন আরেকবার এসেছিলাম তখন মাত্র ধান গাছগুলো লাগানো ছিল। আর এবার যখন আসলাম তখন দেখেন ধান গাছগুলো চারপাশটা কি সুন্দর সবুজ হয়ে গিয়েছে। আর এরকম পরিবেশ দেখতে আসলে নিজের মনটাই জুড়িয়ে যায়। তো চারপাশের পরিবেশ দেখতে দেখতেই যাচ্ছিলাম, আর আপনাদেরকে সঙ্গে দেখিয়ে দিলাম। আর যেহেতু রোজার দিন, ইফতারের দাওয়াতে এসেছি। আর সবাই মিলে একসঙ্গে কোথাও অনেক দিন যাওয়া হয় না। তো সবাই মিলে যাওয়ার আসলে মজাটাই অন্যরকম। আর আমরা আর আমার যে তালুই বাড়ি, তারাও প্রায় আমরা একই রকম। সো আমাদের এখানে কারোর ভিতরে কোনো ওরকম ভেদাভেদ নাই। আসলে থাক, বাকিটুকু না হয় একদিন অন্যদিন বলবো। তো যাই হোক, এই যে দেখতে দেখতে চলেই যাচ্ছি। রাস্তার দুই পাশে ধান ক্ষেত দিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি একটা খুবই জরুরি একটা ঔষধি গাছ, যেটাকে আমরা আসলে থানকুনি পাতা হিসেবেই চিনি, যেটা অনেক জায়গায় বিক্রি করে, অনেক জায়গায় পাওয়া যায় না খুঁজে। আর এখানে তো দেখলাম যে রাস্তার দুই পাশ দিয়ে এত পরিমাণ হয়েছে যে মানে কি বলবো। এই পাতাটা কিন্তু খুবই উপকারী। এটা ভর্তা বানিয়ে খাওয়া যায়, এটা শাক ভাজি করে খাওয়া যায়। আবার এই পাতাটা থেঁতো করে মুখে যে কোনো জায়গায় ব্রণ হলে ব্রণের ভিতরে লাগিয়ে দিলেও কিন্তু খুব উপকার পাওয়া যায়। আবার অনেক সময় চুলের জন্য যে হেয়ার অয়েল বানানো হয় সেটার ভিতরেও কিন্তু দেওয়া যায়, আমিও দেই। তো যাই হোক, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। খুবই উপকারী একটা ঔষধি গাছ। আর এই পুকুরে তো সারা বছরই মাছ থাকে, ছোট্ট একটা পুকুর, সারা বছরই মাছ থাকে। তো যাই হোক, বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে এখানে তরমুজ নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আসলে তরমুজটা এতটাই বড় ছিল যে আমার ছোটো ভাইয়ের বউ বলতেছে, আপু তুমিই কাটো। তো আমি নিজে কাটতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। আসলে মনে হয় ছুরি হলে কাটতে ভালো হতো। তো যাই হোক, বটি দিয়ে কাটছিলাম। তো খুবই যুদ্ধ শেষ করে তরমুজটাকে কাটলাম। মাশাআল্লাহ, তরমুজটা কিন্তু ভিতরে খুবই লাল ছিল, একেবারে দানা পড়া তরমুজ ছিল। তো তরমুজটা আমি একে একে পিস করে সব কেটে নিচ্ছিলাম, কেটে সব কিছু রেডি করছিলাম। আসলে এই বাসায় আন্টি, আঙ্কেল আর হচ্ছে তাদের ছোট্ট একটা মেয়ে ছাড়া আসলে আর ওইরকমভাবে কেউ নাই। তো ও তো ছোটোই, আর বড়জন তো আমাদের বাসায় বিয়ে হয়ে চলে গিয়েছে। তো আমার ভাইয়ের বউটাও বাবুকে খাওয়াচ্ছিল, আর আমি এখানে আন্টিকে একটু তরমুজটা কেটে সাহায্য করছিলাম। তো তরমুজ কাটা শেষ করে আমি একটু বের হব বাহিরে, মানে বাহিরের চারপাশের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য, যে কত সুন্দর লাগে এরকম মনোরম পরিবেশে ঘুরতে, যে কি ভালো লাগে। এটা মানে যারা এরকম মনোরম পরিবেশে ঘুরে তারাই আসলে বুঝতে পারবে। আর এরকম পরিবেশে যারা থাকে, আমাদের বাসায় আগে এরকমই ছিল, কিন্তু এখন চারপাশে মিল ফ্যাক্টরি হয়ে চারপাশটা বন্ধ হয়ে আসলে আমরা এখন একবারে বন্ধ জায়গার ভিতরে পড়ে গিয়েছি। এরকম বন্ধ জায়গায় থাকতে আমার একেবারেই ভালো লাগে না। বরাবরই আমার খোলামেলা পরিবেশ অনেক ভালো লাগে। আর এখন আসরের নামাজের পরে মাগরিবের কিছুক্ষণ আগে আমি বাইরে থেকে একটু বেরিয়েছিলাম, মানে আন্টিদের বাসার পিছন সাইডে। বেরিয়ে দেখলাম সূর্যটা এত সুন্দর লাল হয়ে আছে, মানে সূর্যটা অস্ত যাওয়ার একটু আগে। তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। মানে এরকম পরিবেশ দেখতে কার কার ভালো লাগে, আর কমেন্টস করে জানাবেন। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও 10 জনের ভিতরে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ছোট বোন হিসেবে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আমাকে এগিয়ে যেতে সহায়তা করবেন, যেহেতু আমি প্ল্যাটফর্মে নতুন। তো যাই হোক, এই যে দেখেন ভিউটা কত সুন্দর লাগছে না? চারপাশে ওই যে দেখা যায় দূরে, ওইগুলো হচ্ছে বাঁশঝাড় আর গজারির বন। আর এটা যেহেতু একটু ভেতর সাইডে, চারপাশে গজারির বনে ভরপুর। আর ধান ক্ষেত তো দেখতেই পাচ্ছেন। আর এখন যেটা দেখিয়ে দিচ্ছি, এটা দূর থেকে দেখছিলাম। আর গজারি ফুলের ঘ্রাণ তো আসলে কত সুমিষ্ট, যে এই ঘ্রাণটা অনুভব করেছে সেই জানে। তো দূর থেকে, যেহেতু আমার মোবাইলের এটা বেশি একটা ভালো না, তো দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন গজারি গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আর এই যে এখন ইফতারের মেনু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ছিল গরুর মাংসর সাথে আলু দিয়ে হালকা একটু ঝোল, ছিল ভুনা খিচুড়ি। এখানে ছিল মুরগির মাংস আর ছিল হাঁসের মাংস, সেই সাথে লেবুর শরবত, তারপরে আখের রস, তারপর খেজুর, তরমুজ, শসা, যাই হোক যাবতীয় সব কিছুই। তো আর আমরা ভাজাপোড়িটা আগেই বলে দিয়েছিলাম যে ভাজাপোড়িটা খাবো না, কারণ ইফতারে ভাজাপোড়িটা খেয়ে তারপরে ভারী খাবারটা আর খাওয়া যায় না। সো ভাজাপোড়িটা এমনিতেও যতটুকু সম্ভব অ্যাভয়েড করে চলাটাই উচিত। তো যাই হোক, আপনাদেরকে এক ঝলকে এইসব দেখিয়ে দিলাম। আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।